বর্তমান বিশ্বের অবস্থা। এটা কারো জন্যেই মুসলমান বলেন, অমুসলিম বলেন, শিয়া বলেন, সুন্নি বলেন, ইহুদি, কারো জন্যেই যুদ্ধটা ভালো নয়। আমাদের, বিশেষ করে আমাদের দেশের কত প্রবাসী ভাইরা সংসার চলে, অনেক কষ্ট করে উপার্জন করে, সৌদি বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, এই সমস্ত দেশে সফর করে আমি দেখে আসছি। আরব দেশে কত কষ্ট করে আমাদের দেশের জনগণ, তাদের রিমিটেন্স দ্বারাই আমাদের দেশেরও অনেক ফায়দা, শুধু তাদের সংসারের তা নয়। এই যুদ্ধ চলতে থাকলে এই শ্রমিকরা তো সেখানে থাকতে পারবে না, চলে আসবে, লাখ লাখ শ্রমিক চলে আসবে। এটা আমাদের দেশের উপর বিশাল বড় ধাক্কা আসবে, আরো বিভিন্ন ক্ষেত্রে ধাক্কা আসবে। এই জন্যে আমি আপনি ভালো আছি এটা না ভাইবা, আল্লাহ পাকের কাছে দোয়া করা। আমরা তো দুর্বল মানুষ, আমাদের কথায় কিছু হবে না, আমাদের পরামর্শ কিছু হবে না, কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি যাতে আল্লাহ পাক সারা বিশ্বের জন্যই শান্তির ব্যবস্থা করে। মাঝখানে ছোট্ট একটা আয়াত মনে আসলো আমার হঠাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, কেন এই ব্যাপারেও আমি আলোচনা বাড়াবো না। হে আল্লাহ, রব্বিজ আল হাদাল বালাদা আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, তুমি এই মক্কা নগরীকে নিরাপদ বানায় দাও এবং এই মক্কা নগরীতে যারা ঈমানদার তাদেরকে তুমি রিজিক দাও। এই দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম রিজিকের দোয়া করছেন কাদের জন্য? আল্লাহ পাক উত্তর বলেন, হ্যাঁ ইব্রাহিম, দুনিয়াতে কি শুধু আমি ঈমানদারকেই খাওয়াবো, কাফেররা খাইবো কই থেকে? কে মুমিন কে কাফের এটা জাহান্নামের ফয়সালা তো এটা মৃত্যুর পরে হবে, দুনিয়াতে আমি সবাইকে রিজিক দিব। আল্লাহ পাক বলেন ওমান কাফার, মুমিনদেরকেও আমি রিজিক দিব, ওমান কাফার, এবং যারা কাফের তাদেরকেও কি দিব। সুতরাং নিরাপদ এবং রিজিক এটা দুনিয়াবি নেশা। এর জন্য এই যুদ্ধ কারো জন্যই ভালো নয়। তাই আমাদের দোয়াটা হবে, আল্লাহ সারা দুনিয়ার জন্য তুমি শান্তির ফয়সালা করো, যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়, সারা দুনিয়ার শান্তির ফয়সালা করেন, যুদ্ধকে আল্লাহ বন্ধ করে দেন। ইয়া আল্লাহ, জালিমদেরকে আপনি গ্রেফত করেন। ইয়া আল্লাহ, জালিমদের সকল ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দেন। ইহুদি খ্রিস্টানদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। ইয়া আল্লাহ, ইসরায়েলকে ধ্বংস করে দেন, তাদের গোলা বারুদকে ধ্বংস করে দেন, তাদের অস্ত্র সামগ্রীকে আল্লাহ মাটির সাথে মিশায়া দেন, অস্ত্রকে অকার্য বানায়া দেন। ইয়া আল্লাহ, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ মাটির সাথে মিশায়া দেন, সারা দুনিয়াকে আজকে অশান্ত করে রাখছে। ইয়া আল্লাহ, কত লাখো মুসলমানকে হত্যা করেছে। ইয়া রহমান ইয়া রহিম, আপনি মেহেরবানি করে দয়া করে ওই একটা ইসরায়েল না থাকলে পৃথিবীর কিছু হবে না। ইয়া আল্লাহ, যেমনি ভাবে কওমে আদ কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করেছেন, জালেমদেরকে আল্লাহ সেভাবে আপনি ধ্বংস করে দেন। ইহুদি খ্রিস্টানদের সকল ষড়যন্ত্রকে মুসলমানদেরকে বুঝবার তৌফিক দেন, আরবদেরকে বুঝবার তৌফিক দেন। আল্লাহ আরবকে হেফাজত করেন, সেখানে আমাদের হারামাইন শরীফাইন আছে, হারামাইন শরীফাইনকে হেফাজত করেন, আমাদের পবিত্র নগরীগুলোকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি মেহেরবানি করে হেফাজত করেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ শান্তির বাতাস প্রবাহিত করে দেন, শান্তির বাতাস প্রবাহিত করে দেন। ইয়া রহমান, আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদকে আল্লাহ পুরা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন, বাকি রোজাগুলো যেন সুস্থতার সাথে রাখতে পারে সে তৌফিক দেন, বাকি আমলগুলো করবার তৌফিক দেন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের সকলের মনের নেক মাকসাদকে আল্লাহ পুরা করে দেন। ইয়া আল্লাহ, মসজিদের বাকি কাজগুলোকে পরিপূর্ণ করে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, বাকি আমলগুলো ইখলাসু লিল্লাহি তাসতে করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ।